পিতার এই সাহায্য দেশে আছি পূর্ব প্রত্যর্থনে। পিতা আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন রক্ষা করতে পারি সেই বিজয়নগরের মস্তদ। আপনার আশীর্বাদে যেন আমি 70 কোটি প্রজাবাসীদের সুখে সুখী হতে পারি। আপনার আশীর্বাদ পালন করতে যেন আমি ঠিক মতো রাজ্য পরিচালনা করতে পারি। মন্ত্রী মহাশয় কুমার জান, মন্ত্রী মহাশয় সারা রাজ্যময় ঘোষণা করে দিন আগামীকাল হতে যেন 3 দিবসের মধ্যে যেন রাজভাণ্ডারে 3 বর্ষের অগ্রিম কর জমা দেয়। আর যারা দিতে অসমর্থ হবে তাদেরকে 500 টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এটা হলো নতুন রাজা প্রেম কুমারের আদেশ। কুমার, প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা যে কর দিতে অস্বীকার করবে। কুমার মন্ত্রী মহাশয় আপনি এই মুহূর্তে আপনি আমার আদেশ সবার জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর শুনুন, সেনাপতি মহাশয়কে সেনাগার থেকে এনে আপনি আমার আদেশ জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই কে আছিস? সেনাগার হতে সেনাপতি মানসিংহকে রাজ দরবারে পাঠিয়ে দে। কে হয়েছে মন্ত্রী মহাশয়? আপনি আমার সঙ্গে তুমি আগামী করলে যাবে প্রজা মহলে, তুমি প্রজাদেরকে ছাড়িয়ে দিবে। আগামী 3 ডিসেম্বরের কর 3 দিনের মধ্যে জমা দিতে হবে। আর যে দিনে কর দিতে অস্বীকার করবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই হচ্ছে নতুন রাজা প্রেম কুমারের আদেশ। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আমি আজই ছুটে যাব প্রজা মহলে। যদি প্রজারা রাজকর দিতে অস্বীকার করে তাদেরকে বন্দী করে হাতে পায়ে দড়ি বেঁধে শৃঙ্খলিত করে আমি নিয়ে আসবো রাজদরবারে। ঠাকুর, এই নবতরুণ বালক নিয়ে আমি এখন কি করব? তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমাকে সহায় রেখো। আরে বড় মিয়া, ছোট মিয়া, ছোট মিয়া, আরে বড় মিয়া, ও ছোট মিয়া, বেলা অনেক হয়ে গেল, এবার খেতে কামারে কাজ করতে হবে তো। বেলা অনেক হয়ে গেল, কি খবর মেজু মিয়া? আরে শোনো, আমার দেশের রাজা এক নাম্বার একটা অলক্ষী। অলক্ষী না হইলে ওই বড় প্রেম কুমার বিয়া করলো রমানন্দের মাইয়া রে। সি 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 সি, লজ্জায় বাসি না। এই দেশের প্রজা কি আর শান্তিতে থাকবো মনে হয়? না ছোট মিয়া, শান্তিতে থাকবে না। নাও কাজ করি। কি কাজ করতে হবে? এই তোমরা এখানে কি বলা বলি করছো? আমরা কি বলা বলো করছি মিয়া? হেইটা তোমার জানে লাভ কি? এইটা আমরা জানতে লাভ কি সেনাপতি? তুমি কি কইবার আইছো হেইটাই আমি বলতে এসেছি যুবরাজ প্রেম কুমার নতুন রাজা হয়েছে। এই রাজ্যে রাজকর আপনারা দিবেন কিনা আমার সঙ্গে অবস্থার দেন। কি কয়? আরে না না, রাজকর দেব না। আরে যাও যাও মিয়া, যান যান সেনাপতি মহাশয়, রাজকোট আমরা রাজকর দেব না। সামনে কথা বলো, নইলে আমি তোমাদেরকে শৃঙ্খলিত করে নিয়ে যাব রাজদরবারে। আরে চুপ করো যান মিয়া। মহাশয়। শোনো, তোমার রাজা হ্যাঁ, যুবরাজ প্রেম কুমার রাজার সন্তান হইয়া বিয়া করছে ফইন্নির মাইয়া, রমানন্দের মাইয়া। হ্যাঁ রে, আমরা রাজা বলে মানি না। না না, কিছু চাই না। কি কইছো না? আমরা রাজা বলে মানি না। রাজ্যও থাকবো না, রাজকর দিব না, রাজকরও দেব না। রাজ্যও থাকবো না। ঠিক বলছেন তুমি। এই কথাটা চাইয়া বাজারে বইলা দাও মিয়া, যাও যাও। আরে যান যান মশাই। ঠিক আছে, তোমাদের কথা আমার মনে থাকবে। যুবরাজ প্রেম কুমারকে গিয়ে বলো আমি যুবরাজ নতুন রাজা খেয়ে গিয়ে বলবো আমরা তার রাজ্যও থাকবো। রাজা বলে মানি না, রাজকর দেব না, রাজকরও দেব না। হ্যাঁ, আর একটা কথা শুনে যা, হ্যাঁ, আমরা রাজাও মানবো, রাজকরও দেব, এই রাজ্যও থাকবো। রাজ্যও থাকবো। তবে একটা শর্ত আছে। কি সত্য? শর্ত হইলো পুনরায় যদি কোন রাজকন্যাকে বিয়া করে আর ওই গরিবের মাইয়াকে তাড়াইয়া দেয় তাহলে তাহলে আমরা রাজ্যে থাকবো। এই রাজা বলে মানবো, রাজকর দেব। বাস, বাস, বাস। ঠিক আছে, তোমাদের কথা আমার মনে থাকবে। আমি নতুন রাজা খেয়ে গিয়ে বলবো তোমাদের আদেশ গুলো যদি সে স্বেচ্ছায় মানে তাহলে ভালো। আমি আবার আসি, আমি আবার আসবো, কথাটা মনে থাকে। যান যান মশাই।
এটা কি মানুষ না পায়জামা? আরে এটা কেউ আর বাচ্চা আল্লাহ সামারের মতো জামা। যাও যাও চলো কেটে জানতো তুমি হ্যালো হ্যালো মন্ত্রী মহাশয় বলুন কুমার। সেনাপতি মান সিংহকে আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম বলুন সে কাজের কি সম্ভব? আমি তো ভাবছি এখনো কেন সেনাপতি মান সিংহ রাজ দরবারে আশিস তো পাচ্ছেন না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো বলো সেনাপতি মান সিংহ, আমি তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম বলো আমার পদের কাছ থেকে তুমি কি এনেছো আর কি সুসংবাদ তুমি আমার জন্য নিয়ে এসেছো? আপনার আদেশ করবে আমি গিয়েছিলাম প্রজা মহলে, কিন্তু প্রজারা বলা বলি করছে তারা নাকি রাজ করা দেবে না। এই, হ্যাঁ মহারাজ, আরো বলেছে আপনার নাকি নবানন্দ মেঘে শাদি করেছেন, তাই বলে তারা আপনাকে কর দিবে না, এমনকি তারা আপনার রাজ্য থাকবে না, এমনকি তারা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে। রাজা বলে স্বীকার করবে না, এমনকি আমার রাজ্য থাকবে না, ভেঙে দেব আমি পদধের দর্ভ, জ্বালিয়ে দেব সেই মূর্খ পদধের ঘর বাড়ি। আর কি বলেছে মন্ত্রী মহাশয়? আরো বলেছে মহারাজ আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করলে তারা আপনাকে কর দেবে, এমনকি তারা রাজ্যেও থাকবে, আপনাকে রাজা বলে স্বীকার করবে। সেনাপতি মহাশয়, আমি যদি পুনরায় কোনো দ্বিতীয় দ্বার গ্রহণ করি তাহলে তারা আমাকে রাজা বলে স্বীকার করবে, এমনকি আমার রাজ্য থাকবে, অথবা আমাকে তারা রাজা বলে স্বীকার করবে না, আমার রাজ্য থাকবে না। না না, আমি তা সহ্য করতে পারছি না। যান যান সেনাপতি মহাশয়, পাঠান একদিকে 10,000 সৈন্যবাহিনী, চালিয়ে দিন সেই হর্ষপদের বাড়িঘর, বুঝিয়ে দিন নতুন রাজা প্রেম কুমারের আদেশ অমান্য করা শাস্তি মৃত্যুদণ্ড। তাই করছি মহারাজ, আমি আজই চলে যাচ্ছি মহারাজ। কি হয়েছে পুত্র? এত লোকজন কোথায় পাঠাচ্ছ পুত্র প্রেম? কোথাও কি যুদ্ধ বেজেছে? না মা, যুদ্ধ বাদে নেই মা, যুদ্ধ বাদে নেই, কিন্তু মা যুদ্ধের চেয়েও বড় বিষম। আমি এক গরিব কন্যা বিবাহ করেছি বলে প্রজারা আমাকে রাজা বলে স্বীকার করতে চায় না, এমনকি আমার রাজ্য থাকতে চায় না। তাই তো আমি সে কথা সহ্য করতে না পেরে সেনাপতি মহাশয়কে বলেছি পাঠাতে একদিকে 10,000 সৈন্যবাহিনী, চালিয়ে দিতে সেই মূর্খ প্রজাদের ভারী ঘর। তুমি আমায় কি করবো মা? পুত্র প্রেম কুমার, প্রজারা কি চায় খুলে বলো আমার কাছে বাবা। মন্ত্রী মহাশয়, এখন আপনি রাজপ্রাসাদ ত্যাগ করুন। আমার কথার জবাব দিচ্ছ না যে পুত্র প্রেম? মাজননী, আমি আপনাকে কি জবাব দেব মাজননী? যেই জবাব আমার হৃদয়ে অর্পণ করে নেই, সেই জবাবের ভার আমি সহ্য করতে পারছি না। পদদের মনোরঞ্জন পূরণ করতে, আমার একমাত্র মাজননীর আশীর্বাদ আমাকে পালন করতে আমি হাসছো কেন পুত্র প্রেম? খুলে বলো আমায়। প্রজারা ভরা বলি করছে, কি বলছে? আমি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারি তবে সারা আমাকে রাজা বলে স্বীকার করবে, এমনকি আমার রাজ্য থাকবে। প্রজারা তো খারাপ কিছু বলে নেই পুত্র প্রেম। শোনো পুত্র প্রেম কুমার, প্রজা পালন সত্যিকারেরই ধর্ম, না হলে তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ না! করো। মা, মাগো, তুমি তুমি তো আমারই গর্ভধারণী মা। বলো মা, আমি সেই রাজ্য পরিচালনায়
আজ আমি কত বড় অপরাধী। আমি যাকে ভালোবেসে এই রাজপ্রাসাদে এনেছি, তুমি আবার বলছো আমার না, একথা বলো না মা, একথা বলো না যে আমি পারবো না। আমি কোনোদিন আমার আলোকে ভুলে যেতে পারবো না। হ্যাঁ মা, এই যে একটি কথা মনে রেখো, তুমি দ্বিতীয় বিয়ে করবে, এ হলো তোমার মাতৃআজ্ঞা পালন করতে পণ্ডব দৈপতিকে করেছিল পঞ্চমভাবে বিভক্ত, রামচন্দ্র গিয়েছিল বনে। তুমি আমার অপরাধ ক্ষমা করো মা, তুমি আমার অপরাধ কোথায় শর্মা গঠক? এই কে আছিস? শর্মা ঘটককে পাঠিয়ে দে। আগে আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন রানীমা। শোনো শর্মা ঘটক, বলেন মহারাজ। আমি শুনেছি স্বর্গরাজার নাকি একজন কন্যা আছে, তার নাম মীনা কুমারী। কিন্তু আমি আমার মায়ের কাছে হতবদ্ধ হয়েছে, আমি দ্বিতীয় ধার গ্রহণ করব। আমার মনে হয় তুমি স্বর্গরাজের কাছে আমার বিয়ের পৈজাম নিয়ে যাবে। তাই তাই হবে মহারাজ, তাই হবে। আমি আর দেরি না করে আজই এখনই আমি চলে যাব স্বর্গরাজার বাড়িতে মহারাজ। বেশ, তুমি তাই যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। আম্মি জান, বলো পুত্রপ্রেম। তোমার আদেশ তবে আর কোনোদিন অবন্য করিনি আম্মি জান, কিন্তু তুমি যে আমার আসামির কাঠগড়ায় ধারালে সেই জবাব তোমায় দিতে হবে। এবার চলো আম্মি জান, আমরা রাজপ্রাসাদ ত্যাগ বেশ, করি। তাই চলো। নাই না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা মন্দ ভালো, পিতা তোমার দু চোখ দিয়ে দেখেছি এই পৃথিবীর আলো। আশীর্বাদ করো পিতা, আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যেন এই সিংহাসন রক্ষা করতে পারি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। মন্ত্রী মহাশয়, যা আপনার বলুন আমার রাজ্যের প্রজাগণ কেমন আছে? আছে আমার লক্ষ কোটি প্রজাগণ। মহারাজ, আমি সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছিলাম এবং আমি নিজ চোখে দেখে এসেছি, কুশলে আছে তো আমাদের লক্ষ কোটি প্রজা এবং আপনার গুণকীর্তন করছে যাহাবনা। শুনে খুশি হলাম আপনার মুখের বাক্য শ্রবণে। প্রজারা সুখে থাক এই প্রার্থনাই করি। হাসি খুশি দেখলে প্রজাদের মুখ ভুলে যায় আমি সকল দুঃখ। মন্ত্রী মহাশয়, যাহাবনা, আমার রাজকুমারী আমার একমাত্র মেয়ে মীনা দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। জি যাহাবনা, আপনি দেখে শুনে একটি সুপাত্রের ব্যবস্থা করুন। নিশ্চয় যাহাবনা, আপনার শিরোধার জয় হোক মহারাজের, জয় হোক মহারাজ। শর্মা ঘটক মহারাজ, হঠাৎ আমার দরবারে আগমন। মহারাজ আমি এসেছি যুবরাজ একটি সুসংবাদ নিয়ে। মহারাজ, কিসের সুসংবাদ? মহারাজ আমি এসেছি যুবরাজ প্রেম কুমার আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে। মহারাজ, প্রেম কুমারের বিয়ের প্রস্তাব? কিন্তু হ্যাঁ। আমরা তো জানি প্রেম কুমার সে বিয়ে করেছে। বিয়ে করেছে? জি যাহাবনা। আর বিবাহিত ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, তা হয় না শর্মা ঘটক, তা কোনোদিন হয় না। আপনি চলে যান। মহারাজ, বিয়ে করেছে তাতে কি হয়েছে? আগে যাকে বিয়ে করেছে সে হলো এই রাজ্যের দাসী, আর এখন যাকে বিয়ে করবে সে হবে রাজ্যের রানী। কথাই ঠিক যুক্তি আছে আছে শর্মা যাহাবনা। ঘটক, আমি একটু ভেবে চিন্তে দেখি, আর আমার মা মীনা কুমারীর সঙ্গে একটু বুঝে শুনে তারপরে আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। এ কে আছিস? আমার মা মীনা কুমারীকে এখানে পাঠিয়ে দে।
পিতা আমাকে স্মরণ করেছেন পিতা? হ্যাঁ মা, তোকে স্মরণ করেছি। তোর জন্য আমি বিয়ের আয়োজন করতে চাই, এতে তোর কি অভিমত? পিতা আপনি যা ভালো মনে করবেন আপনি তাই করবেন। মিনা, আমি আমি তোর জন্য বিজয়নগরের রাজা প্রেম কুমারের সঙ্গে আমি বিয়ে ঠিক করতে যাচ্ছি, কিন্তু কিন্তু পিতা আমি তো জানতাম সে পূর্বে বিবাহিত। এ পূর্ব বিবাহিত হলেও আমি জেনে শুনে করি, কারণ তোকে সে রানীর মর্যাদা দিবে আর আগের বউকে সে দাসী হিসাবে রাখবে। না পিতা না, এই বিয়ে হতে পারে না, কিছুতেই না। কেন মা, একটু ভেবে চিনতে দেখ। হ্যাঁ পিতা, হতে পারে বিবাহ, কিন্তু একটি শর্তে। কি সেই শর্ত মা? শর্ত এটাই, যদি ওই রাজ্যটা আমার নামে লিখে দেয়, নচেত নয় পিতা। এই আছে। যাব না। মহাশয়, ঘটক সাহেবকে এবার এই আপনি বিষয়ে বলুন। কথা বলার প্রয়োজন। আমার নামে কি রাজ্যটা লিখে দিতে পারবে? আপনি প্রস্তাব দিয়েছেন, আমি যুবরাজ পেপগুলোকে প্রস্তাব দিয়ে আসি। আপনি তাকে বলে দিবেন, যদি রাজ্যটা লিখে দেয় তবেই বিবাহ হবে, নচেত হবে না। আর হ্যাঁ, সেই দলিলে আপনারও স্বাক্ষর চাই। হবে হবে, আগে 100 বার হবে। ঠিক আছে শর্মা ঘটক, এখন আপনি যান। আগে আগে যাচ্ছি মহারাজ। মহারাজের জয় হোক। বাবারে বাবা, মেয়ে নয়, সে যেমন একেবারে আকাশের পরি। মন্ত্রী মহাশয়, যাব না। চলুন এখন আমরা অন্দর মহলে যাই। তাই চলুন, যাব না। মন্ত্রী মহাশয়, বলুন কুমার। শর্মা ঘটককে আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম, বলুন সেই কাজের কি সম্ভব? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো বলো শর্মা ঘটক, তুমি মহারাজ। যে তর্করাজের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, তুমি কি এনেছো ভাই, খুলে বলো। মহারাজ, সংবাদ, দুঃসংবাদ মহারাজ। কিসের দুঃসংবাদ? মহারাজ, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমি যুবরাজ প্রেম কুমার তোমাকে অভয়দান করলাম, তুমি আমার কাছে নির্ভয়ে বলো কি মহারাজ। সেই দুঃসংবাদ? আপনার প্রস্তাব আমি তক্তরাজার মেয়ে মীনা কুমারীকে দিয়েছি। স্যার? সে বলছে যদি এই রাজ্যে তার নামে লিখে দেন তাহলে সে বিয়েতে রাজি। মহারাজ, শর্মা ঘটক, মহারাজ, সামান্য একটা তর্করাজের মেয়ের বিবাহের জন্য আমাকে রেখে দিতে হবে আমার রাজ্য। দেখেছেন মন্ত্রী মহাশয়, দেখেছেন, এখন এই সেনাগার হতে সেনাপতি মহাশয়কে পাঠান, তাকে যেন ধরে নিয়ে আসে আমার রাজপ্রাসাদে। ধৈর্য ধরুন কুমার, ধৈর্য ধরুন, এত মহারাজ। চঞ্চল হলে চলবে না কুমার। না না মন্ত্রী মহাশয়, ধৈর্যের বাঁধ যেন আমার ভেঙে গেছে। সামান্য একটা তর্করাজের কন্যাকে বিবাহ করতে হলে আমাকে রেখে দিতে হবে আমার রাজ্য। এই যে আমি আর সহ্য করতে পারছি না, এখন আমি কি করবো মন্ত্রী মহাশয়? মহারাজ, মহারাজ, সে তো এই রাজ্য লিখে দিলে সে তো মাথায় করে নিয়ে নিবে না। আপনার রাজ্য তো আপনার রাজ্যেই থাকবে মহারাজ, একবার ভেবে দেখুন না। মন্ত্রী মহাশয়, বলুন কুমার। আপনি বলুন তো আমি এখন কি করব? মহারাজ, রাজাদের মধ্যে এমন দু একটা হয়েই থাকে। কুমার, আপনি দিন রাজ্যটা লিখে। হ্যাঁ শর্মা ঘটক, মহারাজ, তুমি কি কোনো দিন কোনো ধার্য করে এসেছ? হ্যাঁ মহারাজ, আপনি রাজ্য লিখে দিলেই দিন তারিখ আপনি সম্মুখেই রেডি হয়ে যাবে মহারাজ। ঠিক আছে শর্মা ঘটক, ঠিক আছে, তোমরা এখন রাজপ্রাসাদ ত্যাগ করো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, আপনি এখন রাজপ্রাসাদ ত্যাগ করুন। ঠিক আছে কুমার। একই
আমি যে স্বামী রুকে যাব আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে, কিন্তু আমি আমার ভালোবাসার আলোকে কি বলে যাব? সে যদি এসে আমায় দেখে তবে সে হয়তো অনেক কষ্ট পাবে। একই স্বামী, আপনি এরকম বিচলিত হয়ে কোথায় চলছেন স্বামী? আলো, বলুন স্বামী। আলো, সে কথা যে আমি বলতে পারবো না আলো, সে কথা যে আমি বলতে পারবো না। বলুন স্বামী। বলুন স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? তুমি তুমি যে সহ্য করতে পারবে না আলো। কেন আমি সহ্য করতে পারবো না? আপনি আপনি আমার কাছে সব খুলে বলুন। আলো, তুমি কি জানো আলো, তোমাকে বিবাহ করেছি বলে ফজর আমায় কি বলছে? কি বলেছে? আমাকে রাজা বলে স্বীকার করবে না, এমনকি আমার রাজ্যও থাকবে না। তাই তো আমি প্রজাদের মনোরঞ্জন পূরণ করতে, মায়ের আশীর্বাদ পালন করতে আমি যে তোমাকে রেখে যাচ্ছি আবার দ্বিতীয় দ্বার। কেঁদো না আলো, কেঁদো না। স্বামী, তাদের মনোরঞ্জনের জন্য আপনি আমার ভালোবাসাকে মরীচিকার মতো ভেঙে দেবেন না। কি করবো আলো, আমি যে কি করব? কারণ তুমি কি জানো কে আমাকে আদেশ করেছে? এই মা আমায় 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে। সেই মায়ের আলো, সেই মায়ের আশীর্বাদে আমি 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 তোমাকে রেখে যাচ্ছি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। তাই যদি হয় বলো। আপনি আপনি আপনার মাতৃ আজ্ঞা পালন করুন। আমি আমি নিজের হাতে আপনাকে বর সাজিয়ে আমি দেব। পারবে, পারবে তুমি তোমার নিজের স্বামীকে নিয়ে হাতে বর সাজিয়ে দিতে? বলো আলো, পারবে? পারবো স্বামী, আমি পারবো। আলো, আলো, তুমি যে কি? আমি পাশানি, আমি মানুষ। আপনি আপনি এখানে বসুন, আমার নিজ হাতে আমি আপনাকে সাজিয়ে দিচ্ছি। আপনি বসুন।
আমার কেন না হ্যালো আমি এক অপরাধী প্রাণবন্ধুরে